নমস্কার, আমি জ্যোতিষ টিভি গণাদেব। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতা থেকে। আমার নাম জ্যোতিষ টিভি গণাদেব। আমার ইউটিউব চ্যানেল সিবি গান মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। ফেসবুক পেজ সিবি গণাদেব, ওটা লাইক ফলো শেয়ার করুন। আমি ইউটিউব চ্যানেলে তো রয়েছি, আমি টিভি চ্যানেলে বসি, গ্লোব টিভিতে, কলকাতায় 4 দিন টিভি চ্যানেলে বসি। আর বাদ বাকি আমার ফেসবুক পেজ, ইউটিউবে 6 দিন আমি ঘুরে ফিরে আসি অ্যাডজাস্ট করে করে, কখনো দুপুর 2টো, কখনো রাত 8টা, এরমভাবে টাইমটাকে আমি অ্যাডজাস্ট করে করে আসি। বহু প্রোগ্রাম শুধু আপনাদের জন্য। তা আপনারা ওখানে বেশি করে যেগুলো জানতে চান সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তাই যদি রাহুর দশ আপনার চলে, আর ডান দিকে বুধ, রাহু বুধের শত্রু না মিত্র? মিত্র। এবার রাহুর দশা বুধের অন্তর্দশা, এই রাহু বুধ ভালো রয়েছে, হয়তো মিথুনে রয়েছে রাহু, বা বৃষে রাহু রয়েছে, বুধ রয়েছে আপনার কন্যাতে, 100% সাকসেস। রাহুকে উল্টো দিয়ে কাউন্ট করা হয়। বুধ থেকে যখন কাউন্ট করবো রাহুকে, আমরা ডান দিক থেকে ঘুরবো, আর রাহু থেকে যখন বুধকে কাউন্ট করবো, এবার উল্টো দিক থেকে, ডান দিক থেকে বাদিকে না হবো, তাই না? তাহলে কন্যায় যদি বুধ থাকে আর যে রাহু যদি আমার মিথুনে থাকে, 100% এই ফাটকা লাকি নাম্বার আপনার লাইফস্টাইল বদলে দেবে। সবার জন্য না। আপনি যেদিন গিয়ে কাটতে গেলেন দেখলেন সেই দিন নাম্বার নেই, যেদিন বাড়ি থেকে গিয়ে কাটলেন না সেদিন দেখলেন এই নাম্বারটা খেলেছে। কিছু করার থাকে না, কপালে না থাকলে হবে না। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। ভাগ্য কিন্তু আমাদের সাথে সাথে চলে। অর্থাৎ আপনার ভাগ্যে কি আছে? শুধু প্রাপ্তি লাভ যদি থাকে, লটারি প্রাপ্তি কি আছে? যদি থাকে এই নাম্বার, এই 1432 সালে আমি সিবিগণের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এই নাম্বার খেলবে খেলবে খেলবে। আপনি পাবেন কিনা 20 টাকার প্রশ্ন। কেউ না কেউ পাবে, কেউ না কেউ তো পাবে, কোথাকার লোক না পাবে। তা যার ভাগ্যে আছে সেই পাবে। তাহলে ঠিকভাবে ভাগ্যটাকে প্ল্যান করে সেইভাবে তিথি নক্ষত্র অনুসারে কাটেন যদি আপনার ভাগ্যে থাকে। না হলে বিরত থাকুন, চাকরি বাকরি করুন, ব্যবসা বাণিজ্য করুন, অন্য কিছু করুন। শখে মনে হচ্ছে অন্য যেটা দিয়ে তাকে যা খুশি আর টিকিট কাটুন। 6 টাকার টিকিটও তো পাওয়া যায়, একটা টিকিট 6 টাকা, এরকমও অনেকে ব্যাচ। আর কেটে নেন, 6 টাকা দিয়ে কিছু হয় না, তাই না? কেটে নেন। কিন্তু আমি বলছি 30 টাকা থেকে আমি শুরু বলছি, যদি 30 টাকা, তাহলেও একটা ভাগ্য পরীক্ষা দেখে নেন। আন্দাজে পয়সা আজকে 30 টাকা দিয়ে শুরু করলেন, এই 30 টাকা 3 বেলা খাইলে কিন্তু 90 টাকা। এবার তো 3 নং 27, 270 টাকা। একটা কথা দিয়ে বলছি, এরকম করে করে আস্তে আস্তে আপনি কিন্তু নেশায় পরিণত হবে। কোনো কারণে একটা যদি 45,000 বেঁধে গেল, বা একটা যদি 450 ঘর বেঁধে গেল, এইবার টিকিট কাটা বাড়িয়ে দিলেন। আমি 5 সেমে কেটেছিলাম 45,000, এটা যদি আমি 100 সেম কাটতাম, ওরে বাপ রে বাপ, 9 লক্ষ টাকার মালিক হতাম। চলো যাই, এবার 25 সেম কাটি, এবার 50 সেম কাটি, এবার 100, এই করতে করতে গেল, টাকাগুলো ড্রেন আউট হয়ে গেল। সেই কারণে নেশায় যাতে পরিণত হয়, কন্ট্রোলিং পাওয়ারটা যাতে থাকে, সেগুলো হরস্কোপ বলবে যে আপনার কন্ট্রোলিং পাওয়ার আছে কিনা। আপনি প্রাইজ পাওয়ার পরও বন্ধ করতে পারবেন কিনা। বহু মানুষ প্রাইজ পেয়ে বন্ধ করতে পারেনি, আর বহু মানুষ প্রাইজ পেয়েছে। আর সেদিন হয়তো কয়েকদিন আগে আমার লাইফে ফোন এসেছিল, 2টো ফার্স্ট প্রাইজ পেয়েছে, 9,000 টাকার পর অনেকবার পেয়েছে। কিন্তু আমি গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তি সব সেট করে নিয়েছি। আমি তাকে বললাম, এবার যদি ছকটা দেখেই বলেছি লটারি প্রাপ্তির যোগ, আমার ফট করে চোখে পড়ে গেছে হঠাৎ। বলে আপনি বলুন, তারপরে বলছি। বলে আমি কিন্তু 2টো ফার্স্ট প্রাইজ পেয়েছি অলরেডি, আর 9,000 টাকার 9 লক্ষ টাকা অনেকবার পেয়েছি। তাই আমি বললাম এইগুলো না সোর্স অফ ইনকাম, মানে কোনো ইনভেস্ট করে দেবেন যাতে আপনি এই টাকাটাকে আবার খাটাতে পারেন। বলে আপাতত কিছু ছিল না আমার, গাড়ি বাড়ি এইগুলোকে আপাতত করে নিয়েছি। এবার বলছেন এবার যদি কোনো বড় প্রাইজ পাই, এবার আমি ইনভেস্টমেন্ট করবো, যেখান থেকে আমার সোর্স অফ ইনকামের একটা রাস্তা হবে। এই সৎ পরামর্শ তাকে দিলাম। তা আমি সিবি গণাদেব আপনার সঙ্গে ছিলাম, আজই থাকবো। নমস্কার।